কোনো ব্যক্তির উপার্জন কম হয় এবং দরিদ্রতা লেগে থাকে, যদি উপার্জন বৃদ্ধি করতে চান এবং দরিদ্রতা দূর করতে চান, আল্লাহ রব্বুল আলামিনের সূরা আল ইমরানের 26 আর 27 দুইটা আয়াত যদি কোনো ব্যক্তি ফরজ অথবা নফল নামাজের পরে সে পড়ে, অথবা ঘুমাইবার পূর্বে যদি সূরা আল ইমরানের 26, 27 দুইটা আয়াত তেলাওয়াত করে, আল্লাহ রব্বুল আলামিন তার দরিদ্রতা দূর করে দিবেন এবং তাকে ধনী বানায় দিবেন। দুনিয়ার মধ্যে তো সবাই ধনী হইতে চায়, দুনিয়ার মধ্যে তো সবাই বড়লোক হইতে চায়। এজন্য যদি দরিদ্রতা দূর করতে চান, ধনী হইতে চান, আল্লাহ রব্বুল আলামিনের সূরা আল ইমরানের আয়াতগুলা ঘুমাইবার পূর্বে অথবা ফরজ নামাজ অথবা নফল নামাজের পরে ঘুমাইবার পূর্বে আয়াতগুলা পড়বেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। ওই সূরা আল ইমরানের 26, 27 নম্বর আয়াত যদি কোনো ব্যক্তি ঘুমাইবার পূর্বে পড়ে অথবা নফল অথবা ফরজ নামাজের পরে পড়ে, আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাকে আমি দরিদ্রতা দূর করে দিব আর আমি আল্লাহ তাআলা তোমাকে ধনী বানাইয়া দিব। দুনিয়ার মধ্যে ধনী হইতে চাও, তাহলে এই আমলগুলা করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে ধনী বানাইয়া দিব। সুবহানাল্লাহ।